মোরা হুঙ্কার জানানুল হক ফয়জুল করিবে মোরা হুঙ্কার জানানুল হক ফয়জুল করিবে আর আওয়াজ ব্যঙ্গে চুরমার হত মঞ্চ বাতিলে। নির্বাচনী জোট আলাদা হলেও যাদের আদর্শ এক, আজ তাদের ওই সমাবেশে নিষিদ্ধ ফয়জুল করিমের নাম। গতকাল বাংলাদেশ খেলাফত মজলিসের সমাবেশে যা ঘটল তা কি শুধুই টেকনিক্যাল সমস্যা বলবেন নাকি পরিকল্পিত ষড়যন্ত্র? চলুন দেখা যাক ভাইরাল সেই ভিডিওর নেপথ্যের কাহিনী। 2026-এর নির্বাচনের আগে জোট থেকে বেরিয়ে গেলেও মুফতি ফয়জুল করিম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মধ্যে কওমি আদর্শে যে সুসম্পর্ক ছিল তাতে কি তবে চির ধরল? গতকাল খেলাফত মজলিসের এক সমাবেশে মুফতি ফয়জুল করিমের নাম উচ্চারণ করার সাথে সাথেই মাইক বন্ধ করে দেওয়ার ঘটনাটি এখন টক অব দ্য কান্ট্রি। আমরা জানি ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটের বাইরে থেকে নির্বাচন করলেও খেলাফত মজলিসের সাথে তাদের কর্মীদের একটি আধ্যাত্মিক ও আদর্শিক সম্পর্ক রয়েছে। কিন্তু গতকালের সমাবেশে যখন একজন বক্তা ফয়জুল করিমের নাম নিলেন, ঠিক তখনই রহস্যজনকভাবে মাইকের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ফেসবুক ও ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে মাইক বন্ধ হওয়ার পর মঞ্চে ও মঞ্চের সামনে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। সোশ্যাল মিডিয়ায় কওমিপন্থী নেটিজেনরা ক্ষোভে ফেটে পড়েছেন। অনেকে বলছেন জামাত নেতৃত্বাধীন জোটের প্রভাবে কি তবে খেলাফত মজলিস তাদের কওমি ভাইদের দূরে ঠেলে দিচ্ছে? বিশেষ করে ফেসবুকের বিভিন্ন গ্রুপে এই ঘটনাকে ভ্রাতৃত্বঘাতী আচরণ বলে আখ্যা দেওয়া হচ্ছে। সাধারণ কর্মীদের প্রশ্ন, নির্বাচন যার যার হলেও ওলামায়ে কেরামদের নাম নিতে কেন এই বাধা? রাজনৈতিক সমীকরণ বদলালেও আদর্শিক জায়গায় এই দূরত্ব কি বড় কোনো ফাটলের ইঙ্গিত দিচ্ছে? কেন ফয়জুল করিমের নাম নিতেই মাইক বন্ধ করা হলো? এর সদুত্তর খুঁজছে সাধারণ মানুষ। এ বিষয়ে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। পরবর্তী খবরের জন্য সাথেই থাকুন। মাহাদি হাসান, ডেস্ক রিপোর্ট।